সবাইকে স্বাগতম। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি শেখাতে যাচ্ছি। বিশেষ করে মিম কয়েনে যারা নতুন ট্রেডার, যারা আমাদের কয়েকটা ভিডিও দেখেছেন বা মিম কয়েন সেক্টরে আপনার যথেষ্ট নলেজ নেই, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এইখানে আমরা একটা কয়েন দেখতে পাচ্ছি। এই কয়েনটা মাইগ্রেশন হওয়ার পর একটা বড় ডাউন আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রায় 30 থেকে 40% ডাউন। এবার এই যে ডাউন ট্রেন্ডের যে জোনটা, এই জোনটা হলো ইনভেস্ট করার জন্য একটা সুন্দর পারফেক্ট জোন। এবার কথা হচ্ছে, যদি আপনি এই জোনে ইনভেস্ট করেন, এর পরে যদি আপনার এইটা আপ না হয়ে যদি ডাউন হয়ে যায়, তাহলে আপনার ফান্ডটা কি পুরোটাই নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে যদি আপনি স্টপ লস ব্যবহার না করেন। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো স্টপ লস কীভাবে ব্যবহার করতে হয় মিম কয়েনের ট্রেডিংয়ের ক্ষেত্রে। মিম কয়েন ট্রেডিংয়ের ক্ষেত্রে স্টপ লস খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে স্টপ লস ব্যবহার করেই মিম কয়েনে ট্রেডিং করতে হবে। ধরুন এই যে জোনটা, যেটাকে আমরা বললাম যে এটা একদম সুন্দর একটা জোন ইনভেস্ট করার জন্য। এবার এই জোনে ইনভেস্ট করার পর এরকম একটা যদি বাউন্স ব্যাক আসে, তাহলে আপনি হিউজ পরিমাণ প্রফিট নিতে পারবেন। বাট যদি এটা ডাউন হয়ে যায়, তাহলে আপনার হিউজ পরিমাণ লস যাতে না হয়, সেই জন্য আমরা স্টপ লস ব্যবহার করব। এবং স্টপ লস ব্যবহার করা ইজি। আপনি যদি আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই দেখে থাকবেন। এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম একদম ভিডিওর প্রায় শেষ অংশে, যে যদি আপনার মিম কয়েন ট্রেডিংয়ের পোর্টফোলিও হয় একটা সোলোনা, তাহলে আপনার স্টপ লস হওয়া উচিত $5 থেকে $10। যদি আপনার পোর্টফোলিও হয়ে থাকে 5টা সোলোনা দিয়ে শুরু, তাহলে আপনার স্টপ লস হওয়া উচিত $10 থেকে সর্বোচ্চ $25 পর্যন্ত। এই ভিডিওতে অনেকগুলো বিষয় বলা হয়েছে মিম কয়েন ট্রেডিংয়ের। আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে দেখে আসতে পারেন। তো এবার কথা হচ্ছে, আমরা এই যে কোনো কয়েনে ট্রেড করার জন্য আমরা প্রথমেই এখান থেকে ইনস্ট্যান্ট ট্রেডের বাটনটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো অ্যামাউন্ট বাই করতে পারবো এই কয়েনে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। এইখানে আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি ADV, মানে অ্যাডভান্সের একটা শর্ট ফর্ম। এইটাতে যদি আমরা একটা চেকমার্ক দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা স্টপ লস বসাতে পারবো। এবং স্টপ লস বসানোর জন্য এইটাতে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স ট্রেডিং স্ট্র্যাটেজি। এইটাতে যদি ক্লিক নাও করি, তাহলে কিন্তু আমরা এইখান থেকেও কিন্তু এটা ক্লিক করতে পারি। দেখেন, এই ক্লিক করলাম। এবার আমাদের কাছে অ্যাড করার একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করি, তাহলে আমরা আরও 4টা অপশন দেখতে পারবো: টেক প্রফিট, স্টপ লস, দেব সেল, মাইগ্রেশন। এই 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে স্টপ লস ব্যবহার করব। মনে করলাম যে আপনার পোর্টফোলিও $100, আপনি প্রত্যেকটা ট্রেডে $50 করে ইনভেস্ট করবেন। এবার আপনি মিনিমাম 10% স্টপ লস ব্যবহার করতে পারেন, আর ম্যাক্সিমাম যদি ব্যবহার করতে চান, তাহলে 20% ব্যবহার করতে পারেন। ওকে, তো এখন আমরা চাচ্ছি 10%ও না, 20% না, আমরা 15%, মানে 15% আমরা স্টপ লস ব্যবহার করতে চাই। তাহলে আমরা কত পার্সেন্ট স্টপ লস ব্যবহার করবো সেইটা হইলে আগে সিলেক্ট করব। তাহলে আমরা এখান থেকে 15% এখানে উল্লেখ করে দিলাম। তাহলে 15% ডাউন হলে আমরা কত পার্সেন্ট সেল করতে চাই? ধরেন আমি $50 একটা ট্রেড নিলাম। এবার 15% যদি ডাউন হয়, তাহলে আমি কতটুকু সেল করতে চাই? এই 15%-এর পুরোটাই সেল করতে চাই, নাকি আমি অর্ধেক সেল করতে চাই? তাহলে আমার পরামর্শ থাকবে যে আপনি 100%ই সেল করে দেন। যে 15% যদি ডাউন হয়, তাহলে আপনি আপনার টোটাল ইনভেস্টমেন্টটাই আপনি তুলে নিতে চান। ওকে, এইটা আমি বসিয়ে দিলাম। এবার আমি টেক প্রফিটটাও একই সাথে বসাবো। তো আমরা আরেকটা অ্যাডে ক্লিক করলাম। এবার আমি টেক প্রফিট দিয়ে দিলাম। তা টেক প্রফিটের জায়গায় আমি চাই যে আমার ইনভেস্টমেন্টের পরে যদি 50% প্রফিট দেয়, তাহলে আমি আমারটা সেল করে দিয়ে বের হতে চাই। যেমন আমি এখানে তাহলে টেক প্রফিটের জায়গায় 50% উল্লেখ করে দিলাম। এবার 50% প্রফিট হলে কত পার্সেন্ট সেল করব, সেটা আমি এখানে 100% দিয়ে দিলাম। এইটা আপনি চাইলে আপনার ইচ্ছে মতো বসাইতে পারেন, যেমনটা আপনার ট্রেডিংয়ের থিওরিতে যায়। ওকে, তো এইভাবে আপনি কিন্তু স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি চাইলে টেক প্রফিট একাধিকবার ব্যবহার করতে পারেন, স্টপ লস একাধিকবার ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি চান যে ডেভেলপার সেল করার সাথে সাথে আপনিও সেল করে দেবেন, সেটাও করতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট স্টপ লস আর টেক প্রফিট এই দুইটা জিনিস দেখালাম। এবার কথা হচ্ছে, যদি আপনি এই টোকেনে বা যে কোনো টোকেনে এই স্টপ লস সেট করার পরে ইনভেস্ট করেন,
ধরেন আপনি এইখানে থাকা অবস্থায় যদি একটা এখন ট্রেড নেন, সেটা হতে পারে $500, হতে পারে $100, হতে পারে $50, হতে পারে $20, যাই হোক না কেন। এবার এন্ট্রি নেওয়ার সাথে সাথে তো এখানে আমরা দেখতে পারবো, তাই না? এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে উপরে একটা টেক প্রফিট বসে গেছে এবং সাথে সাথে একটা স্টপ লসও কিন্তু বসে গেছে, কারণ আমরা এখানে সেট করে দিছি। এইবার যদি কোনো কারণে এই টোটাল প্রজেক্টটা 1 সেকেন্ডের ভিতরে এটা জিরো হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট সেটার 10% শুধুমাত্র বা 15% সেট করছি, 15% শুধুমাত্র লস হবে, বাকিটা কিন্তু আপনার সেফ থাকবে। বুঝতে পারছেন? এবার আপনি যদি এই টেক প্রফিট বা স্টপ লস বসিয়ে ঘুমিয়েও পড়েন, তাহলেও কিন্তু যদি টেক প্রফিটে হিট করে, তাহলে কিন্তু এই 50% প্রফিট হওয়ার সময় আপনার সব ইনভেস্টমেন্টটাই কিন্তু সেল হয়ে যাবে, ক্যাশ হয়ে যাবে। আর যদি এটা ডাউনেও চলে যায়, তাহলে 15% লস হয়ে কিন্তু বাকি টাকাটা আপনার ক্যাশে জমা পড়ে থাকবে। তো এইটা কিন্তু নতুন ট্রেডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি এই স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করার এই প্রসেসটা আপনাদেরকে অনেক সহায়তা করবে এই মিম কয়েন ট্রেডিংয়ে সারভাইভ করার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই ধরনের ভিডিও যদি আপনি আরও পেতে চান, তাহলে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিন। আর কোন ধরনের ভিডিও আপনি দেখতে চান, মিম কয়েন ট্রেডিং নাকি অ্যাল্ট কয়েন ট্রেডিং নাকি বিট কয়েন ট্রেডিং, আপনি সেটা কমেন্টে জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর জন্য। তো সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।